দিনটা ছিল শনিবার আর আজকে হলো আমার অফ ডে। আর অফ ডেতে নিজের পছন্দ মতো মজার মজার খাবার পাওয়া মানে যাকে বলা হয় পুরোপুরি চান কপাল। তা কিভাবে পেলাম চলেন দেখা যাক। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমার কোনো রান্না বাড়া নাই, কারণ আজকে আম্মু বলেছে আমাকে কোনো রান্না করতে হবে না, আম্মু বউয়া রান্না করবে। তাই আমি আমার ঘরের বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আমি যখন এখানে ঘর মুছছিলাম তখন আমার পোষা বিড়ালটা বারবার আমার ঘর মোছার কাপড়টা টেনে টেনে ধরছিল, তো আমি ওর সাথে কিছুক্ষণ খেলা করলাম আর ঘর মুছলাম। তারপর কাজ সেরে গোসল করে এসে দেখি আম্মুর বউয়া রান্না হয়ে গিয়েছে আর সাথে হয়েছে অনেক রকম ভর্তা। বাঙালিদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে বউয়া ভাত একটি অন্যতম। এই বউয়া ভাতকে অনেক জেলায় এক এক নাম ধরে ডাকে। কেউ খুদে ভাত বলে, কেউ বউ ভাত বলে, কেউ ভাঙা চালের ভাত বলে, আবার কেউ কেউ বলে এটা নাকি গরিবের পোলাও। ছোটবেলায় দেখতাম আগে যখন চাল ছাড়তো তখন এই ভাঙা চালগুলো আলাদা আলাদা করে জমিয়ে জমিয়ে যখন অনেকগুলো হতো তখন একদিন একবার রান্না করতো। কিন্তু এখন তো জীবনযাত্রার মান অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এখন ভাঙা চাল এই খুদগুলো যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়। আর ভর্তার কথা কি বলবো, ভর্তা আসলেই একটা মুখরোচক এবং তৃপ্তিদায়ক খাবার। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে এই বউয়া ভাত, খুদে ভাত অবশ্যই খুব মজাদার একটি খাবার। আর যারা পছন্দ করেন না তাদের কাছে খুব একটা খেতে ভালো লাগবে না। তারপর শুরু হয়ে গেল বিকেলের জন্য নাস্তা করার আয়োজন। তো বিকেলে আজকে আমাদের ঘরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠাটা ছোটো কাল থেকেই খুব বেশি প্রিয় ছিল, তবে এখন বড় হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে মিষ্টিটা খুবই কম পছন্দ হয়, যে কারণে ভালো লাগার জায়গা থেকে কিছুটা সরে এসেছে। তো ছোটোবেলায় যখন ভাপা পিঠা তৈরি হতো তখন আনন্দের আর শেষ থাকতো না। আর শীতকালে আসলেই তো পিঠা, আর পিঠা মানেই ভাপা পিঠা। ভাপা পিঠা ঘরে থাকতেই হবে। তো আম্মু এদিকে পিঠা বানাচ্ছে আর আমি ছোটোবেলার স্মৃতিগুলো মনে করছি যে ছোটোবেলা কতই না পাগল ছিলাম এই ভাপা পিঠা। যখন সকালবেলা নাস্তার জন্য আম্মু এই পিঠা বানাতো তখন সকালবেলা আমরা মুসুরির ভিতরে বসে থাকতাম কাঁথা গায়ে দিয়ে বা লেপ গায়ে দিয়ে, আর আম্মু গরম গরম পিঠা এনে আমাদের সামনে হাজির করত আর আমরা কত মজা করে এই পিঠাগুলো খেতাম। তো ছোটোবেলার স্মৃতিগুলো এখন সেই স্মৃতি হয়েই রয়ে গিয়েছে। এখন জীবনযাত্রা অনেকটা এগিয়ে গিয়েছে, অনেকের ঘরে এখন পিঠাও বানানো হয় না, কিনে খেতেই মানুষ এখন বেশি অভ্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু আমাদের ঘরে সব সময় পিঠা বানানো হয়ে থাকে এবং আম্মু আমাদেরকে সব ধরনের পিঠা বানিয়ে খাওয়ায়। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য, যেন তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন এবং তারা অনেক দিন আমাদের মাঝে থাকেন। তো কথা বলতে বলতে পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে, তাই আমি বসে পড়লাম পিঠা খেতে। পিঠাগুলোতে যেমন নারিকেল তেমন মিঠাই দেওয়া হয়েছে, অসম্ভব মজাদার হয়েছে খেতে। আর মার হাতের খাবার মানে সব সময় বেস্ট, সব সময় মজা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।